কি হলো সকাল সকাল দেখি খুবই চিন্তায় আছো? কি এত চিন্তা করছো শুনি তো? কি আর চিন্তা করব, ভাবছি এইভাবে আর কতদিন চলবে। কোনো কাজ কামও তো নাই, এখন কি করে সংসারটা চালাবো। তো চিন্তা করে কোনো লাভ হবে না। তুমি যাও, যে কোনো কাজের সন্ধান করে আসো, দেখো কোনো কাজ কাম পাও কিনা। কথাটা তুমি খারাপ বলনি, তাইলে আমি যাই দেখি কোনো কাজের সন্ধান করতে পারি কিনা। এভাবে বসে থাকলে তো আর সংসার চলবে না। মা, আমার নতুন জামা কিনে দিবা না? ঈদের আর অল্প কিছুদিন বাকি আছে। আমার নতুন জামা লাগবে, তা না হলে আমি আর কোনোদিন ভাত খাবো না। আমার ঈদের নতুন জামা লাগবে। মা, মা আমার, রাগ করো না। তোমার ঈদের নতুন জামা তোমার আব্বু কিভাবে কিনে দেবে? তোমার আব্বুর তো কোনো কাজ কাম নাই, দুটো ভাতও খেতে পারছি না আমরা। আমরা এখন তোমার নতুন জামা কিভাবে কিনে দিব? আমি অত কিছু বুঝি না মা, আমার নতুন জামা লাগবে আমি তাই জানি। আমি বলেছি তো, নতুন জামা না নিয়ে আসা পর্যন্ত আমি ভাত খাবো না। আব্বুকে এক্ষুনি আমার নতুন জামা এনে দিতে বলো। আচ্ছা মা, তুই রাগ করিস না, তুই চুপ কর। চল দুটো ভাত খেয়ে নেব দুজনে। তোর আব্বু কাজের সন্ধান করতে গেছে, যদি কাজ হয় তাইলে তোর জামা কিনে নিয়ে আসতে বলবো। কি ব্যাপার রমিজ ভাই, হঠাৎ আমার খেতে এলে যে, কিছু বলবে নাকি? ভাই, আপনি যদি আপনার জমিতে আমাকে একটু কাজের ব্যবস্থা করে দিতেন খুব ভালো হতো। আমার বাসায় চাল ডাল কিচ্ছু নাই, কতদিন ধরে না খেয়ে আছি, কাজ কাম তো নাই। আপনি যদি একটা কাজের লাইন করে দিতেন। রমিজ ভাই, আমার জমিতে যে কাজ আছে তা আমি নিজেই করতে পারি। শুধু শুধু কেন একটা লোক নিয়ে তাকে আমি টাকা দিব? আমার জমিতে ভাই তেমন কোনো কাজ নাই, আপনি অন্য জায়গায় দেখেন। আচ্ছা ভাই, তাইলে আমি যাই। যদি আপনি কোনো কাজের সন্ধান পান আমাকে একটু জানিয়ে দিয়েন ভাই। আমার খুব অভাব ভাই, আমার সংসারটা আর চলছেই না। আপনি আমাকে একটু উপকার করে দিয়েন ভাই। আচ্ছা রমিজ ভাই, আপনি যান, আমি দেখছি কোনো কাজের লাইন আমি করতে পারি কিনা। যদি হয় আমি আপনাকে বলে দিব। বাবা, ও বাবা, আমার ঈদের নতুন জামা কই? আমি তোমাকে কতবার না বলছি আমার নতুন জামা লাগবে, তুমি কি শুনতে পারছো না? আমার নতুন জামা লাগবে, আজই লাগবে আমার নতুন জামা, এক্ষুনি এনে দাও বলছি। মা গো মা, ঈদের তো এখনো অনেক দেরি, তোকে আমি কিনে দিব নতুন জামা, তুই একটু ধৈর্য ধর না মা। আমি অত কিছু বুঝি না, আমার ঈদের নতুন জামা লাগবে আমি তাই জানি। তুমি এক্ষুনি এনে দাও, তা না হলে আমি কিন্তু ভাত খাবো না। আচ্ছা আচ্ছা মা, এখন তো দুপুর হয়ে গেছে, বিকেলে আমি বাজারে গিয়ে তোর জন্যে জামা কিনে নিয়ে আসবো। চল এখন দুজনে ভাত খেয়ে নি। কি হলো, মেয়ে কি ভাত খাবে না? মেয়েকে ডাক দাও না, দুজনে মিলে ভাত খেয়ে নি। মেয়েকে ডাক দাও। আমার মেয়ের বুঝি রাগ হয়েছে মনে হয়। হায় রে, আমি কেমন বাবা, মেয়ের আবদার আমি পূরণ করতে পারছি না। হে উপর আল্লাহ, তুমি আমাকে একটু সাহায্য করো না, আমি এভাবে আর পারছি না। তোমার মেয়ে বলছে যতক্ষণ না জামা কিনে এনে দেবে ততক্ষণ পর্যন্ত আমি ভাত খাবো না। সে ওই ঘরে বসে কান্নাকাটি করছে।
চল রে মা, অনেকক্ষণ ধরে তুই ভাত খাসনি, চল দুটো ভাত খেয়ে নি। চল মা, চল, আর রাগ করিস না। কি হলো মা, কথা বলছিস না যে? আমার সঙ্গে কি কথা বলবি না? রাগ করছিস আমার উপর তুই মা? রাগ করিস না আমার মা। আচ্ছা, বিকালে তোর জামা আমি যা করে হোক কিনে নিয়ে আসবো মা, আমি কথা দিলাম। তুই আমার সঙ্গে এখন একটু কথা বল। আমি বলছি তো ভাত খাবো না, তুমি যাও যে খেয়ে নাও। যতক্ষণ না জামা কিনে এনে দিবে ততক্ষণ আমি ভাত খাবো না। আচ্ছা, তোর জামা না হলে তুই যেহেতু ভাতই খাবি না, তাইলে তোর জামা আমি কিনতে যাচ্ছি। জামা, তুই এবার দুটো ভাত খেয়ে নে। এই যে মোড়ল মশাই, আমি তো আপনাকেই মনে মনে খুঁজতেছি। কি হয়েছে মালিক মিয়া তোমার, বলো। চাচা, আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন না চাচা। আমি অনেক জায়গায় কাজ খুঁজেছি, একটা কোনো কাজ আমি পাই নাই। আমার সংসারটা যে আর চলছে না, আপনি আপনার জমিতে আমার একটু কাজের ব্যবস্থা করে দিন চাচা। না না না, বর্তমান আমার তেমন কোনো লোক প্রয়োজন নাই। আমার কর্মচারীরা আমার কাজগুলো ঠিকই করে দিচ্ছে। আমার বর্তমান তেমন কোনো লোক লাগছে না। আচ্ছা তাইলে আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। কি 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 হলো, কি হলো? কে 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 বাবা, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? আমি বসেছিলাম ওখানে, আমি এখানে আসলাম কিভাবে? ভয় পাস না, ভয় পাস না। তোর কিসের এত দুঃখ? তুই নীরলে বসে দেখছি অনেক ভাবছিস, তোর চোখে পানি ছলছল করছে। তোর কিসে এত কষ্ট তুই বল তো বল। আমার মেয়ে আমার সঙ্গে কথা বলছে না, আমার ভাত খাচ্ছে না। তাকে তার ঈদের নতুন জামা কিনে দিতে বলছে, কিন্তু আমার সে সামর্থ্য নাই যে আমি আমার মেয়ের নতুন জামা কিনে দিব। আমার কাজ কাম কিচ্ছু নাই, কেউ আমাকে কাজ দিচ্ছে না। আমি কি করে কিনে দিব আমার মেয়ের নতুন জামা? চিন্তা করিস না, চিন্তা করিস না, ওই উপরের আল্লাহ আছে, ও ঠিকই এক ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, সেটাই তো, আল্লাহ সবই দেখছে। এখন আমার দুঃখ, হয়তো দুঃখর পরে আমি সুখের দেখা পাবো, তবে ধৈর্য ধরতে হবে। কিন্তু আমার মেয়ে তো সেটা বুঝতে পারছে না। আমার মেয়ের নতুন জামা চাই। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমাকে একটা নতুন জামা দিবেন আপনি? তোকে আমি একটা গাছ উপহার দিব। এই গাছটা যদি তুই সুন্দরভাবে রোপণ করিস, এই গাছ থেকেই তোর অনেক শান্তি চলে আসবে। ধর, এই নে তোর গাছ, এটা নে তুই। এই গাছটাকে তুই অনেক যত্ন করবি, দেখবি এই গাছ থেকেই তোর জীবন বদলে গেছে। এই গাছটা তোর উপহার হিসেবে তোকে আমি দিয়েছি। আপনি আমাকে যে এই গাছটি দিলেন, এই গাছটি নিয়ে আমি কি করব? আমার মেয়ের একটা জামা চাইছি, আপনি আমাকে একটা জামা দিন না। গাছটা না হয় আপনি ফিরিয়েই নিন। পাগল, এই গাছটাকে তুই অনেক যত্ন করবি, এটা তোর ভাগ্য পরিবর্তন করে দিবে। তোকে তো জামা দিলেও দিতে পারতাম, কিন্তু তোর আরো বড় উপহার দিয়েছি আমি এই গাছ। এই গাছটাকে তুই অনেক যত্ন করবি। আমি চলে যাচ্ছি, আমি চললাম। গিন্নি, ও গিন্নি, আসো না, দেখো দেখো, একটা গাছ নিয়ে এসেছি আমি।
তোমাকে জামা নিয়ে আসতে বলেছে আর তুমি কি গাছ তুলে নিয়ে এসেছো? দেখো তো তুমি এমন গাছ আগে কখনো দেখেছো কিনা। এটা কোনো সাধারণ গাছ নয়, এটা আমাকে একটি পীর বাবা দিয়েছে। হঠাৎ সে আমার সামনে চলে এলো, এসে আমার এই গাছটি সে দিল আর বলল এই গাছ থেকে নাকি আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। চলো না গাছটাকে আমরা রোপণ করি। হঠাৎ দেখা যায় গাছটি তারা রোপণ করে দিল। এইবার তার মেয়েটি বলল, বাবা, তোমাকে আমার আর কষ্ট করে ঈদের জামা কিনে দিতে হবে না। এই গাছ থেকে যে ফল দিবে সেই ফল বিক্রি করে আমি নতুন জামা কিনে নিব। আমি বুঝতে পেরেছি বাবা, তোমার অনেক কষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মা, তুই যে বুঝতে পেরেছিস এটাই আমার কাছে অনেক। তবে তুই চিন্তা করিস না, ঈদের তো এখনো অনেক দেরি, তোর জামা আমি ঠিকই কিনে দিব। আচ্ছা আচ্ছা বাবা, তুমি যখন কিনে দিতে চারশো কিনে দিবে। আর লাউ দিন, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তা হয়েছে, চলো মা এবার আমরা দুটো ভাত খেয়ে নিই। তোমার রাত তো এবার বাহানো এই গাছটার জন্যে, তাইলে চলো দুটো ভাত খেয়ে নি এবার। নীলা, ওই নীলা, মা আমার, উঠো, সকাল হয়ে গেছে, তোমার স্কুলে যেতে হবে না? ও, সকাল না হতেই হতেই সে দেখতে পেল সেই ছোট্ট গাছটিতে অনেক স্বর্ণ ধরেছে। তোমরা কে কোথায় আছো? এসে দেখো না, সেই ছোট্ট গাছটি কত বড় হয়েছে আর সেই গাছটিতে স্বর্ণ ধরেছে। পরে বাবা মেয়ে দুজনে এসে দেখে আসলেই তো গাছটাতে অনেক স্বর্ণ ধরেছে। ওরে বাবারে, পীর বাবার কথা তো তাহলে সত্যি হয়ে গেল। সে বলল তোর উপহার হিসেবে আমি তোকে এটাই দিয়েছি। এই গাছ থেকে নাকি আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আসলেই তো তার কথা সত্যি হয়ে গেল। বাবা বাবা, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এটা তোমার উপহার হিসাবে তুমি পেয়েছো। তোমার না কত কষ্ট ছিল বাবা। আল্লাহ বলে না, কষ্টের পরে সুখ, সুখের দেখা তুমি পেয়ে গেছো বাবা। আমরা সবাই এখন থেকে সুখী বাবা। কত সুন্দর স্বর্ণ ধরেছে, আমরা তো বড়লোক হয়ে গেলাম বাবা। সবই তোর জন্য সম্ভব হয়েছে মা। তোর জামা না কিনতে পেরে আমি একটি জঙ্গলে বসে কান্নাকাটি করছিলাম। হঠাৎ আমার সামনে একটি দরবেশ বাবা চলে এলো। সে আমাকে জিজ্ঞাসা করলো, তুই কাঁদছিস কেন? আমি বললাম, আমার মেয়ের একটি জামা লাগবে, আমি কিনে দিতে পারছি না। তার কাছে আমি একটি জামা চাই। সে আমাকে বলল, তোকে আমি জামা না একটা গাছ দিব, আর এই গাছ থেকে আমাদের এই অবস্থা। আমরা আজ থেকে সুখী মানুষ, আমাদের কত টাকা পয়সা হবে, কত স্বর্ণ ধরেছে, আমাদের আর কোনো দুঃখ থাকবে না, আমরা এখন থেকে সুখী।